মানিকগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শপথের পর জেলা সদর ও সাটুরিয়া সহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল, শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেন। নারী হিসেবে প্রথম মন্ত্রী পাওয়ায় এলাকায় বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। লক্ষ্মীপুর ৩ আসন থেকে নির্বাচিত এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলা শহর ও বিভিন্ন স্থানে ছাত্রদল সহ নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। বিএনপি সরকারে কুমিল্লা জেলায় ৩ জন মন্ত্রী পাওয়ায় আনন্দ উল্লাস করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন আমিনুর রশিদ ইয়াসিন, শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ এবং জাকারিয়া তাহের। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুমিল্লাকে এতটাই দিয়েছে, আমরা অনেক বেশি আনন্দিত। আমরা আশা করব ইয়াসিন ভাইকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটি মন্ত্রী ঘোষিত করেছেন, উনি ওনার যোগ্যতা, ওনার মেধা দিয়ে বাংলাদেশের জনগণের জন্য, কুমিল্লার জনগণের জন্য আগামী দিনে কাজ করবে। আমরা কৃতজ্ঞতা জানাই তারেক সাহেবের কাছে, কুমিল্লা মানুষকে, কুমিল্লা জেলাকে উনি এভাবে মূল্যায়ন করেছেন। পটুয়াখালীর গলাচিপা এলাকার নেতা নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শপথের পর উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বড় মসজিদ থেকে পৌর মঞ্চ পর্যন্ত আনন্দ মিছিল হয়। নরসিংদী ৪ আসনের এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় মনোহরদী ও বেলাবু উপজেলায় যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এ সময় স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রত্যাশা জানান স্থানীয়রা। উনি ইনশাআল্লাহ সফল হবেন, উনি সকল বিষয়ে উনি পারদর্শী। উনি বক্তব্যে প্রায়ই বলতো যে স্বাস্থ্যগত সমস্যা বাংলাদেশে আছে, এই জন্য হয়তো আমাদের চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছে। নেত্রকোনা ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হয়েছেন। স্বাধীনতার পর এই আসনে প্রথম মন্ত্রী পাওয়ায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় আনন্দ ছড়িয়ে পড়ে। দলীয় নির্দেশনা থাকায় আসনটিতে বড় কোনো মিছিল করেনি নেতাকর্মীরা। আমরা ভূমি প্রতিমন্ত্রী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে পেয়েছি, এতে আমরা খুব আনন্দিত এবং পুলকিত। আমরা আশা রাখছি উনি দুর্গাপুর কলমাকান্দার শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিবেন। ঝিনাইদহ ১ আসনের এমপি অ্যাডভোকেট আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন। শপথের পর ঝিনাইদহ শহরে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।